ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আজ আপনাদের কাছে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, শুক্রের প্রবেশ কন্যা রাশিতে নিচস্থ স্থানে 1 আগস্ট 2026 থেকে 2 সেপ্টেম্বর 2026 পর্যন্ত কন্যা রাশিতে অবস্থান করবে। 3টি নক্ষত্রের মাধ্যমে কন্যা রাশিটি অতিক্রান্ত করবে। তাই কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। শুক্র এমনিতে প্রেম, প্রীতি, স্নেহ, ভালোবাসা, সুখ, বিলাসিতা, অর্থ, সৌন্দর্য, বিবাহ, ইহলোকের যাবতীয় সুখ, ইন্দ্রিয় সুখের প্রতি তীব্র আগ্রহ ইত্যাদি ইত্যাদি নির্দেশ করে। যখনই শুক্র উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে, উত্তর ফাল্গুনী নক্ষত্র হচ্ছে রবির নক্ষত্র। 1 আগস্ট থেকে 11 আগস্ট, যেটি কন্যা রাশি হচ্ছে দ্ব্যর্থক রাশি এবং পৃথ্বী রাশিতে শুক্রের অবস্থান, যা জাতিকাদের পেটের গণ্ডগোল দেখা দিতে পারে। প্রণয়ের ক্ষেত্রে মানসিক আঘাত কিন্তু আপনি পেতে পারেন। ব্যবসায় আর্থিক মন্দাভাব কিন্তু চলবার সম্ভাবনা এবং পরিশ্রমে সঠিক মূল্য আপনি এই জায়গায় পাবেন না। শত্রু এবং ব্যয় বৃদ্ধি কিন্তু ঘটবে। শুক্র যখনই হস্তা নক্ষত্রে প্রবেশ করবে, হস্তা নক্ষত্রটি হচ্ছে চন্দ্রের নক্ষত্র। 12 আগস্ট থেকে 25 আগস্ট পর্যন্ত জাতক জাতিকা বুদ্ধিজীবী হবেন এবং নিজের চেষ্টায় বা পরিশ্রমে কাজ কিন্তু গুছিয়ে নেবেন এবং মাতৃকুলের নিচু জমি নিয়ে সমস্যা কিন্তু উঠে আসবে এবং বিদ্যাক্ষেত্রে ভালো প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। গুছিয়ে কথা বলতে পারবেন। দূরদেশ থেকে যোগাযোগ আপনার কাছে আসতে পারে। নম্রতার সঙ্গে নিজের উদ্দেশ্য আপনি কিন্তু সিদ্ধি আপনার ঘটবে। এবং শুক্র যখনই চিত্রা নক্ষত্রে প্রবেশ করবে, চিত্রা নক্ষত্রটি হচ্ছে মঙ্গলের নক্ষত্র। 26 আগস্ট থেকে 2 সেপ্টেম্বর পর্যন্ত এবং কন্যায় শুক্র নিচস্থ হয়, তাই শারীরিক দিক দিয়ে বিশেষ ভালো যাবে না। মহিলাদের ইউরিন সংক্রান্ত সমস্যা, থাইরয়েডের সমস্যা, ব্যবসায় বাধা ও আর্থিক মন্দা কিন্তু দেখা দিতে পারে। ভাই বোনের থেকে অসন্তোষ এবং অত্যন্ত কষ্ট ও পরিশ্রমের সঙ্গে আপনাকে কিন্তু কাজ করতে হবে। বর্তমানে দেখুন, কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ঠিক 3য় ভাবে অবস্থান করবে শুক্র, যে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সুখ ভাবের অধিপতি গ্রহ এবং লাভ ভাবের অধিপতি গ্রহ, যা 3য় ভাব সাধারণত সাহস, আগ্রহ, বীরত্ব, প্রতিবেশী, আত্মীয়, যোগাযোগ মাধ্যম, ছোট ভাই বোন ইত্যাদি ইত্যাদি এই 3য় ভাব থেকে বিচার্য। এই কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একাদশ ভাবে অর্থাৎ এবং 4র্থ ভাবে শুক্র 3য় ভাবে অবস্থান করার কারণে আপনার যোগাযোগ মাধ্যম, অনলাইনের কাজকর্ম এবং লেখালেখির মাধ্যমে আকস্মিক কোনো আর্থিক লাভের সুযোগ কিন্তু আসতে পারে। ভাগ্যের ভরসায় বসে না থেকে এই সময় আপনাকে নিজের কর্মদক্ষতার উপর ভরসা রাখতে হবে এবং কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব কিন্তু অতি অবশ্যই বাড়বে এবং ব্যবসায় উন্নতি ও সফলতা কিন্তু এই জায়গায় প্রদান করবে। তবে অহংকার বা তর্ক এড়িয়ে কিন্তু আপনাদের চলতে হবে। প্রেমে ও দাম্পত্য জীবনে রবির নক্ষত্রে অহংকারী ভাব আসতে পারে। কথা বলার সময় সংযত এবং যত্নশীল কিন্তু হতে হবে, নতুবা ভুল বুঝাবুঝি বা দূরত্বের সৃষ্টি হতে পারে। কাজের সূত্রে বা পরিবারের সাথে ছোটোখাটো ভ্রমণের সুযোগ কিন্তু আপনাদের আসতে পারে। শুক্রের এই অবস্থানে আপনাদের পেটের সমস্যা বা গলার সমস্যা কিন্তু দেখা দিতে পারে এবং যখনই হস্তা নক্ষত্রে অর্থাৎ চন্দ্রের সঙ্গে যখন শুক্রের মহামিলনে সূক্ষ্ম কাজের দক্ষতাও কিন্তু নির্দেশ করবে। আপনার মধ্যে নতুন কোনো শিল্পকলা, লেখালেখি, ডিজাইন, হাতের কাজের প্রতি আগ্রহ এবং দক্ষতা কিন্তু বাড়বে। আপনার আবেগ এবং ভালোবাসার সম্পর্কে কিছুটা চঞ্চলতা ওঠানামা কিন্তু করতে পারে। কর্মক্ষেত্রে আপনার যোগাযোগ দক্ষতা বৃদ্ধি পাবে। আপনি নিজের বুদ্ধিমত্তা দিয়ে কাজ করে উদ্ধার কিন্তু হতে পারবেন
এবং ব্যবসায় বা চাকরি সূত্রে ছোটোখাটো লাভজনক ভ্রমণের জায়গাও কিন্তু নিয়ে আসবে। আর্থিক দিক থেকে বিচার বিবেচনা করে আপনাকে খরচ করতে হবে। প্রেমে অবিশ্বাসের পরিবেশ কিন্তু তৈরি হতে পারে, সে বিষয়ে প্রেমিক প্রেমিকাদের সতর্ক থাকতে হবে। অতিরিক্ত মানসিক চাপ বা চিন্তার কারণে ক্লান্তি অনুভবও কিন্তু করতে পারেন। চিত্রা নক্ষত্রটি হচ্ছে যেহেতু মঙ্গলের নক্ষত্র এবং যেটি মায়াবী সৌন্দর্য, সৃজনশীলতা বা কারিগরি দক্ষতার প্রতীক হচ্ছে এই চিত্রা নক্ষত্র, যা শুক্রের সংযোগে কারিগরি শিল্পে দক্ষতা অর্জন ঘটবে। নতুন কিছু শেখার জন্য সময়টি আপনার ক্ষেত্রে খুব সুন্দর বা ভালো হয়ে উঠবে। ভাই বোন নিকট আত্মীয়দের জন্য মতবিরোধ কিন্তু ঘটতে পারে। শুক্রের এই নিচস্থ অবস্থানের কারণে আপনাদের খরচ বা হঠাৎ বৃদ্ধি পেতে পারে। জীবন সঙ্গীর সাথে আপনার মতবিরোধ বা সম্পর্কের কিছুটা দূরত্ব তৈরি হতে পারে। তাই তাড়াহুড়ো করে নতুন বিনিয়োগের ক্ষেত্র থেকেও আপনাদের বিরত থাকতে হবে। পূর্বজন্মে আপনি যে সমস্ত সৎ কাজ করেছিলেন বা আধ্যাত্মিক সাধনা করেছিলেন তারই একমাত্র বর্তমান সময়ে ভাগ্যের পূর্ণ সুবিধা আপনাকে এই জায়গায় প্রদান করতে পারে। এবং আপনাদের ক্ষেত্রে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই শুক্রের গোচর মিশ্র প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।